আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এক হিন্দু বৃদ্ধা মহিলা এসে সম্রাটের দরবারে নালিশ করলেন। জাহাপনা, আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে, কিন্তু প্রতিদিন রাতে কোনো এক দুর্বৃত্ত আমার বাড়িতে এসে হামলা করে, আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করার চেষ্টা করে। আমি আপনার কাছে আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার্থে বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর কিছুই বললেন না। বৃদ্ধার রেগে গিয়ে বললেন, জাহাঙ্গীর, তুমি কি হতে দেখেছ আমি? তুমি যদি আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার দায়িত্ব না নাও, আমি কিয়ামতের দিন তোমার স্রষ্টার আদালতে তোমাকে দাঁড় করাবো। অথবা আমাকে 2 দিন সময় দাও, আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব। জাহাঙ্গীর এখনও নীরব। বৃদ্ধা ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে গেলেন। সেই রাতেই সম্রাট জাহাঙ্গীর তরবারি হাতে ঘোড়ায় চড়ে গেলেন বৃদ্ধার বাড়ির দিকে। অন্ধকার রাত, বাড়ির ভিতর টিমটিমে আলো জ্বলছে। দূর থেকে দেখলেন দরজায় একজন প্রহরী দাঁড়িয়ে। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে ভেসে এলো, বাঁচাও, বাঁচাও। জাহাঙ্গীর তৎক্ষণাৎ প্রহরীকে হত্যা করে ঘরে প্রবেশ করলেন। দুর্বৃত্তকে ধরে বললেন, বুড়ি, আলো নিভিয়ে দাও। বুড়ি আলো নিভিয়ে দিলেন। জাহাঙ্গীর তরবারি চালালেন, দুর্বৃত্তের মাথা মাটিতে পড়ে গেল। তারপর বললেন, বুড়ি, আলো জ্বালাও। আলো জ্বালানোর পর জাহাঙ্গীর দুর্বৃত্তের মুখ দেখে বললেন, আলহামদুলিল্লাহ। তিনি ঢকঢক করে পানি পান করলেন। তারপর বুড়িকে বললেন, কাল তুমি তোমার পুত্রবধূকে নিয়ে আমার দরবারে হাজির হবে। পরের দিন হিন্দু বৃদ্ধা মহিলা তার পুত্রবধূকে নিয়ে হাজির হলেন রাজ দরবারে। জমজমাট সভা। জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, আমি কেন তোমাকে আলো নিভাতে বলেছিলাম তুমি জানো? বুড়ি বললেন, না, জানি না। জাহাঙ্গীর বললেন, আমার ধারণা ছিল আমার প্রাসাদের এত কাছে আমার পুত্র ছাড়া কেউ এই কাজ করার সাহস পাবে না, আর আমি আমার ছেলেকে হত্যা করতে পারতাম না। মনে দুর্বলতা আসতে পারত, বিচার বেইনসাফ হয়ে যেতে পারত, তাই আলো নিভাতে বলেছিলাম। কিন্তু যখন আলো জ্বালালাম, দেখি সে আমার পুত্র নয়। তখনই বলেছিলাম আলহামদুলিল্লাহ। তিনি আবার বললেন, তুমি জানো কেন আমি তোমার ঘরে পানি পান করেছিলাম? বুড়ি বললেন, না, জানি না। জাহাঙ্গীর বললেন, যেদিন তুমি আমার দরবারে এসে বলেছিলে আমি কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো, সেদিন থেকেই আমি দুশ্চিন্তায় ছিলাম। কিছুই খেতে পারিনি, ভয় করছিল আমি ন্যায্য বিচার করতে পারবো তো। তোমার ঘরে গিয়ে যখন 1 গ্লাস পানি পান করলাম, তখন আমার মন শান্ত হলো। তারপর জাহাঙ্গীর নিজের মাথার মুকুট খুলে বুড়ির পায়ের কাছে রেখে বললেন, বুড়ি, মনে রেখো, একজন মুসলমানের কাছে একজন হিন্দু পুত্রবধূর সতীত্ব সম্রাটের মাথার মুকুটের চেয়েও দামি। এটাই ছিল মুসলিম শাসকদের গৌরব উজ্জ্বল ইতিহাস। ইসলাম তরবারির মাধ্যমে জোর করে প্রতিষ্ঠিত হয়নি, কাউকে অপমান বা কষ্ট দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, নিজেকে বড় আর অন্যকে ছোট করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, ঝগড়া, বিদ্বেষ বা গালাগালি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিয়ে, অন্যের দুঃখে দুঃখিত হয়ে, সততা, ভালোবাসা আর ন্যায় পরায়ণতার মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন ইসলামিক আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেল সিরাত নামা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।